গতকালকের যে নির্দেশ ছিল যে গতকাল রাতের মধ্যে অ্যারেস্ট করতে হবে, সেইটা কোনো প্রগ্রেস না হওয়ার জন্য কোর্ট খুবই ক্ষুব্ধ ছিলেন এবং সেই জন্য আবার আইসিকে ডেকে পাঠানো হয়। উনি 2টোর সময় প্রেজেন্ট ছিলেন এবং কোর্ট আরও চাইলেন যে এটাকে এসপির তত্ত্বাবধানে যেহেতু এনকোয়ারিটা করতে বলা হয়েছিল, এসপির থেকে উনি জানতে চান যে কেন প্রগ্রেস হয়নি, কাউকে অ্যারেস্ট করা যায়নি। এসপি ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন এবং উনি জানালেন যে এর জন্য 4টি টিম ফর্ম করা হয়েছে ডিস্ট্রিক্টে এবং ডিস্ট্রিক্টের বাইরেও এদেরকে রেড করার জন্য, যাতে যাদের অ্যাকিউজ পার্সনে যাতে ধরা যায়। আর যখন আইসি কোর্টে হাজির হলেন, ইন দ্য মিন টাইম উনি আবার জানতে পারলেন যে 2জনকে আরও থানা থেকে অ্যারেস্ট করা গেছে। আর এসপিকে যেরকম নির্দেশ দিলেন যে 5 তারিখ আরও 2-3 দিনের মধ্যে কোর্ট আশা করছে যেন আরও কিছু পজিটিভ স্টেপ পুলিশ নিতে পারে। এই পার্ট দিয়ে বাদ দিয়ে এবার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট নিয়ে বলতে গেলে বোর্ড থেকে একজনকে সেন্টার ইনচার্জ অ্যাপয়েন্ট করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য। কোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল বলা হয়েছে যে একজন টিআইসির যদি ইন্টারিম পিরিয়ডের জন্য দরকার পড়ে, সেইটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটরকে সকলের সঙ্গে আলোচনা করে একটা ডিসিশন নেওয়ার জন্য। মামলাটি আবার 5 তারিখে কোর্ট রেখেছেন প্রগ্রেস জানার জন্য। মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন, নরেন্দ্রপুরে স্কুলের তাণ্ডব নিয়ে পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের। কথা বলবো সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, একদিকে নরেন্দ্রপুর থানার আইসি তিনি আজকে যেটা সওয়ালে বলেছেন যে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, কারণ সবাই পালিয়ে গিয়েছে। অন্যদিকে বিচারপতি বিশ্বজিৎ বসু আজকে আরো কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন। নির্দেশে আর্থিক কি বলেছেন আজকে বিচারপতি? দেখো, দ্বিতীয়বারের জন্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই সময়সীমা বেঁধে দিয়েছেন। গতকালই তিনি বলেছিলেন যে গতকাল রাত্রের মধ্যে প্রধান শিক্ষক সহ মূল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, কিন্তু পুলিশ সেই মর্মে প্রধান শিক্ষক বা মূল অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেননি। 2জন অন্য অভিযুক্তকে তারা গ্রেফতার করেছেন, কিন্তু এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত বলে শিক্ষকরা দাবি করছেন অর্থাৎ প্রধান শিক্ষক, সেই প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্য যে পঞ্চায়েতের মেম্বার, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। ফলত সব মিলিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু তার এই পুলিশের এই ভূমিকায় তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও পুলিশের তরফ থেকে একাধিক সওয়াল করা হয়েছে, তারা বলেছে যে এই ঘটনায় তারা 4টি বিশেষ দল গঠন করেছেন এবং এই 4টি বিশেষ দলের নজরদারিতে একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। পুলিশের তরফ থেকে এটাও বলা হয়েছে যে একেবারে হেডকোয়ার্টার্সের তরফ থেকে যারা স্পেশালাইজড ফোর্স আছেন তাদের নজরদারিতে এই মামলার তদন্ত এগোচ্ছে। কিন্তু সব মিলিয়ে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবীরাও। তার কারণ তারা বলছেন যে মূল অভিযুক্ত প্রধান শিক্ষক তার ভাইয়ের হাত দিয়ে স্কুলের সমস্ত চাবি পাঠিয়েছেন, কিন্তু সেই প্রধান শিক্ষককেই এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অর্থাৎ সেই প্রধান শিক্ষক যিনি এলাকাতে আছেন, তার ভাইয়ের মারফত তিনি চাবি পাঠাচ্ছেন, তাকে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেফতার করতে পারলো না, সেই প্রশ্নও কিন্তু মামলাকারীর আইনজীবীরা তুলেছেন। ফলত মাধ্যমিক পরীক্ষার আগে তাকে গ্রেফতার করতে হবে বা এফআইআর এ নাম থাকা সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, এই মর্মে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন। আগামী 5ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে এবং তার মধ্যে পুলিশের তরফ থেকে রিপোর্ট দিয়ে বলতে হবে যে এই মামলায় তাদের ঠিক কতটা পর্যন্ত তারা অগ্রগতি করতে পেরেছেন। অমৃতা, ধন্যবাদ সৌভিক।